হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আর প্রথমেই বলি, আজকের ভিডিওটি আবারও একটি ঘুরে বেড়ানোর ভিডিও দিয়েই শুরু করতে চলেছি। তাই বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম। তার সাথে সাথে দেখুন না, আকাশটা এতটাই সুন্দর যেন ওই আমাদের বলছে মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখো। দিন শেষে সূর্যি মামা মেঘেদের সাথে লুকোচুরি খেলতে খেলতেই যেন তার বাড়ি ফেরার পথে রওনা দিচ্ছে। তাই আমিও চারপাশের দৃশ্যটা উপভোগ করতে করতে এগিয়ে চললাম নিজের কিছু প্রয়োজনীয় কাজ মেটানোর জন্য আর একটু ঘুরে বেড়ানোর জন্য। তারপরেই রাস্তা শেষ করে চলে আসি বাড়ির কাছাকাছি একটি শপে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। আর ওখানে গেলে তো আমি নিজেই হারিয়ে যাই, কারণ নিজের প্রয়োজনীয় জিনিসগুলো না কিনে নিজের প্রিয় জিনিসগুলো দেখতেই আমি বেশি ব্যস্ত হয়ে পড়ি। কোথায় চকলেট আছে, কোথায় চিপস আছে, এগুলো দেখতে দেখতেই সারা শপটাই ঘুরে ফেলি। আর আমার মতে এখানকার শপের জিনিসের দাম আর বাইরের দোকানের জিনিসের দামের মধ্যে খুব একটা বেশি তফাৎ থাকে না, তাই সেরকম একটা আশা হয়ে ওঠে না। যাই আসি মাঝে মাঝে, কিন্তু নিজের প্রিয় জিনিসগুলো দেখতেই সব থেকে বেশি ব্যস্ত থাকি। যাই হোক, নিজের ঘোরার সুবাদে এখানে দেখতে দেখতে একটা 50% অফে 75 টাকার জিনিস 32 টাকায় আমি পেয়েও যাই। আর কি করব, এটা নিয়েও ফেলি। নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যখন বিল করতে আসি, আবার ওই চিপসের কাছেই আটকে পড়ি। তারপর বিলটা করিয়েও নিই আর ওখান থেকে বেরিয়ে পড়ে আবারও আকাশটা দেখতে দেখতে চলি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ ওদেরকে না নিয়ে তো আর ঘুরতে যাওয়া যাবে না, তাহলে বেজাই অভিমান করবে না আবার আমাদের ছোট্ট গুড্ডু। তাই চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। পৌঁছে দেখি ছাদের একটা কোণে দাঁড়িয়ে আছে ওর মনি কখন ওকে চকলেটটা দেবে। আর তারপর চকলেটটা পেয়ে তো গেছেই, তো বেজাই খুশি। তাই ওর মনিকে একটু আদরও করে দিল। যেই না আমি একটু ঘরে গিয়েছি আর এসে দেখি এই কাণ্ড করে বসে আছে ছেলে। আমি যেই বলি চল ঘুরতে যাবি না, সেই আবার চলে আসে বেরিয়ে ওখান থেকে আর রেডি হতে চলে যায়। আর রেডিও হয়ে নিয়ে দুষ্টুমি করতে করতে বেরিয়ে পড়। আর দেখুন না, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে কী না করছে দুষ্টুমিটা। এতটাই দুষ্টু যে একটু স্থিরভাবে দাঁড়ানো ওর পক্ষে সম্ভব নয়। তাই আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই যেখানে যাওয়ার কথা ছিল সেখানে। যাই, আগে পৌঁছে তারপর আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তার আগে পর্যন্ত ওর দুষ্টুমি আর চারিপাশের ওয়েদারটা দেখতে থাকুন আপনারা। তারপর আমরা দেখতে দেখতে চলেই যাই বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে। আর ওখানে যাওয়ার জন্য আমাদের গুড্ডুই বেশি উৎসাহিত হয়ে থাকে। আমরা যখন গিয়ে পৌঁছাই তখন ভিতরটা বেশ ফাঁকাই ছিল, কারণ বিকালের দিকটা ওই দিকটা ফাঁকাই থাকে, সেরকম একটা ভিড় ঠিক চোখে পড়ে না। তাই দেরি না করে নিজেদের পছন্দের জায়গা মতো বসেও পড়ি। আর বসে পড়ে মেনু কার্ডটা দেখতে থাকি কী অর্ডার দেওয়া যায়। তারপরে ভালো করে মেনু কার্ড দেখে নিয়ে দিদির পছন্দ, গুড্ডুর পছন্দ, সবার পছন্দ মতো খাবার অর্ডার করেও দিই। আর তারপরে চারিপাশটা দেখতে থাকি। ততক্ষণে সন্ধে প্রায় হয়েই এসেছিল আর ওরা ভিতরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে সময় মতো। ভিতরের ভিউটা বেশ ভালোই, বেশ চোখে পড়ার মতো, লাইটগুলো খুবই সুন্দর। তারপর আমি একটু ভিডিও করে নিই। আর তার মধ্যে আমাদের দুষ্টু বাচ্চা এতটাই জ্বালাতন করতে থাকে যে ওকে ধরে রাখা খুবই কষ্টকর হয়ে পড়ে। আর আমি ওকে সামলাতে থাকি, কিন্তু ও কিছুতেই আমার সাথে থাকবে না। তারপরে দেখতে দেখতে আমাদের খাবারগুলো চলেও আসে। আমরা অর্ডার করেছিলাম মিক্সড চাউমিন আর ক্রিসপি চিকেন। মিক্সড চাউমিনটা চলে আসার পরেও ক্রিসপি চিকেনটা আসতে একটু লেটই হচ্ছিল। তারপর ফটো তোলা শেষ করতে না করতেই আমাদের ক্রিসপি চিকেন এসে হাজিরও হয়ে যায়। এখানকার জিনিসের দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বেশ ভালোই ছিল, বেশ মন পছন্দ। তারপরে আমরা খাওয়া দাওয়া স্টার্টও করে দিই। নিজেদের পছন্দের খাবারগুলো তো আর নিজেদের চোখের সামনে ফেলে রেখে তো আর বসে থাকা যায় না, তাই খাওয়া দাওয়া নিজে শুরু করে দিই। তারপর আমি একটু ভিডিও করতে থাকি
আর নিজের খাওয়া দাওয়াটাও সেরে ফেলি। খাওয়া দাওয়া সারার পরে ওখান থেকে বেরিয়েও পড়ি, কারণ পাশেই হচ্ছিল জগন্নাথ দেবের একটা অনুষ্ঠান। আর ওখানে পৌঁছে দেখি এতটাই সুন্দর পরিবেশটা আর ঠাকুরের সাজসজ্জা যেন দেখে চোখটা ভরে গেল। রথযাত্রা উপলক্ষে 9 দিনের একটি অনুষ্ঠান হচ্ছিল, যার মধ্যে আজকেই আমি আসার সময় পেলাম। আর গিয়ে দেখি ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে, যেন মন থেকে বলতে ইচ্ছা করছে, ভগবানের সাজসজ্জা দেখে চোখটা যেন সত্যিই জুড়িয়ে গেল। বেরোনোটা আজকের মতো সার্থক হলো। তারপর ওখান থেকে বাড়ি ফেরার পথে রওনা দিই। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে প্লিজ নজর রাখবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।